গুড মর্নিং গাইস, গুড মর্নিং সবাইকে, ভেরি ভেরি গুড মর্নিং। তা চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের ব্লগটি খুবই সুন্দর হতে চলেছে, তোমরা ব্লগটি বিনা স্কিপ করে দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমি আজকে যাচ্ছি কৃষ্ণনগর আর ধুলিয়ার মাঝখানে, যে সামনে হচ্ছে কালেক্টরের মোড়, চলে আসলাম। তা আমি যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় ইউটিউবে ভিডিও খুব কম। এই যে হাইরোডে উঠবো, হাইরোড চলে এসছে, পিডাব্লিউডি মোড়ে চলে এসছে। তা মায়াপুরের ব্লগটি কেমন লাগলো তোমরা একটু জানিও। তা যেরকম আমি চেয়েছিলাম তার থেকে একটু বেশি ভালোবাসা দিয়ে দিয়েছো তোমরা সবাই মায়াপুর ব্লগ দিকে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাস্তা দেখো গাইস, খুব সুন্দর করে দিয়েছে রাস্তাটা। আগেকার সেই NH-34 আর এখন NH-12, আকাশ পাতাল তফাৎ। আর এই সেই ব্রিজটা, যে জায়গায় আমি যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে মা দুর্গা আশ্রম। তা শুনেছি নাকি এখানে দুপুর 1টার সময় খোলা হয়, জানি না কতটা ঠিক কতটা ভুল। এখন যতক্ষণ না গিয়ে ওখানে দেখছি ততক্ষণ আমি ফাইনালি জানতে পারবো না। যা যাক দেখি, যদি দেখি যে না এখন খোলেনি, ওয়েট করবো। এখন ঘুরছি আমি বাহাদুরপুর বাস স্ট্যান্ড, সামনে বাহাদুরপুর বাস স্ট্যান্ড, তারপরে পড়বে বাহাদুরপুর রেল স্টেশন। মালখোলা 336 কিলোমিটার, মালদা 210 কিলোমিটার, বহরমপুর 84 কিলোমিটার। চলে এসছি আমি প্রায়, ওই ডান দিকে দেখা যাচ্ছে ওটাই। ওখান থেকে কোন রকম আমি ক্রসিং তুলাম না, সোজা গিয়ে আমাকে ইউটার্ন নিতে হবে। এবার দেখা যাক। ফাইনালি পৌঁছালাম মা দুর্গা আশ্রম। এইটাকে এখানে রাখি, গাড়িটা পার্কিং করে দিই। তোমরা অ্যাড্রেসটা ভালো করে দেখে নাও। এই যে মা দুর্গা আশ্রম, চৌগাছা, হাসেডাঙ্গা, ধুবুলিয়া, নদিয়া। এই যে ফাইনালি গেটটা খোলা আছে, বড় গেটটা এখনো খোলেনি। এখানে নতুন একটা হচ্ছে, এটা হচ্ছে মদ্যপ অবস্থায় কঠোরভাবে প্রবেশ নিষেধ, দেখেছো? দুদিকে একদম সবুজ গাছ, এদিকে এদিকে ঝাউ গাছ। এই রাস্তাটা হচ্ছে, আচ্ছা এইদিকেও, এদিকে সবজি বাগান টাগান করেছে এদিকে। এই যে সব সবজি টবজি, ফুল গাছ আছে মাঝে সাঝে। তা আমি আস্তে আস্তে এখন ঢুকছি, দেখি কেমন লাগে। আমার কিন্তু দারুণ লাগছে, পুরো চারিদিকে দেখো, দুদিকে দুই ঝাউ গাছ, মাঝখান দিকে সরু রাস্তা হয়েছে। আর এই যে এইদিকে হচ্ছে চাষবাস হচ্ছে, যেমন পটল, লঙ্কার গাছ, কুমড়োর গাছ, এইসব। গাইস জায়গাটা দেখো, এই টাইমে সব থেকে বেটার আসার টাইম, কারণ বর্ষার সময়ে বিল পুরো একদম জলে ভরে গেছে। সব বসার জায়গা করে দিয়েছে, ভালোই করেছে। ফুল গাছ দিয়ে ঘেরা, প্রত্যেকটা জায়গায় একদম সিসি ক্যামেরা লাগানো। আর তোমাদেরকে সব থেকে আমি একটা ভালো জিনিস দেখাবো, এখন না, আস্তে আস্তে যাবো, তারপরে তোমাদেরকে দেখাবো। আগে দেখা, এগুলো দেখে নাও। এই যে নন্দী মহারাজ, অনুমতি ছাড়া শিব মন্দিরে উঠবেন না, জুতো পরে উঠবেন না, ফটো তোলা নিষেধ। বাবা খুব ভারী কিন্তু।
ঘন্টাটা যে বাজালাম না, পুরো মন্দিরটা ভাইব্রেশন হয়ে গেল। এই যে হর হর মহাদেব, কালের কাল মহাকাল, শিব শম্ভু, আর তার সামনেই নন্দী, নন্দী মহারাজ আর শিব শম্ভু, দারুণ লাগছে। ত্রিশূল, ছোট্ট করে এখানে ত্রিশূল একটা আছে। একবার দেখো গাইস, জায়গাটা একবার দেখো। তোমরা যারা শিব ভক্ত আছো তারা ভিডিওটি শেয়ার করে দাও আর সবাইকে দেখার সুযোগ করে দাও। আর যারা শিব ভক্ত না তারাও ভিডিওটি শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। এই চলো মন্দিরের ভেতর দিকে যাই। হ্যাঁ, দেখলাম একটা পুরোহিত আসলো, পুজো করছে। যদি দেখা যায় তো ভালো কথা, তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো। আর এমনি চারিদিকে লেখা আছে যে পুরো ফটো নট অ্যালাউড, ফটো তোলা নিষেধ। হ্যাঁ, তাও আমি ভিডিও করছি তোমাদের জন্য। এই দেশের মন্দির, এই যে দেখো, আমি ভিডিও করে আমি বেরিয়ে যাবো। এই যে এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, দেখেছো? তাড়াতাড়ি চলো বেরিয়ে যাই। এ গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি যদি ভালো লেগে থাকে ব্লগটিতে একটি লাইক করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্টে লেখো হর হর মহাদেব। আর যারা নতুন, যারা আমার চ্যানেলে এসছো, যারা নতুন ভিডিও দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর ব্লগটি শেয়ার করতে ভুলো না, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবারই মাঝে ব্লগটি শেয়ার করো। খুব শিগগিরই নতুন ব্লগ আনছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই বাই।